नमस्कार, दिस इज बिप्लव शील फ्रॉम इंस्पायरिंग बिप्लव। आज থেকে প্রায় 10,000 বছর আগে নব্যপ্রস্তর যুগ, যাকে ইংরেজিতে নিওলিথিক এজ বলে, সেই সময় মানুষ গোষ্ঠী দল হিসাবে থাকতো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং সেই সময় মানুষদের প্রধান জীবিকা মানে খাবার সংগ্রহের প্রধান জীবিকা হিসেবে তারা বেছে নিয়েছিল শিকার। পুরুষরা শিকার করতে যেত আর মহিলারা বন্য ফল, গাছের পাতা এগুলো সংগ্রহ করত। এভাবেই তাদের জীবন কাটত। ঠিক এই গল্পটি এমনই একটি গোষ্ঠীর যেখানে একটি আবিষ্কার হয়েছিল, আর তার ফলস্বরূপ আমরা এখনো বেঁচে আছি। কি আবিষ্কারটা? একদিন এক গোষ্ঠীর পুরুষরা শিকারের উদ্দেশ্যে বনে যায়। ঠিক সেই গোষ্ঠীরই নারী দল, মানে যে নারীরা আছে তারা ফরেস্টে খাবার সন্ধানে বের হয়। তারা বন্য ফল, গাছের পাতা এগুলো সংগ্রহ করতে বের হয়। সেই নারী দলের মধ্যে একজনের নাম ছিল আরুণা। আরুণা খুব বুদ্ধিমতী ছিল। সে দেখল কয়েকদিন আগে যেখান থেকে তারা বন্য ফল এবং গাছের পাতা সংগ্রহ করেছিল সেই জায়গায় নতুন করে গাছ হয়েছে। এই ঘটনাটি তার লক্ষ্য হলো। সে লক্ষ্য করলো এই ঘটনাটি এবং তার যে সঙ্গী সাথী আছে বাকি নারীদের বলল। তারা এই ঘটনাটি হাসতে হাসতে উড়িয়ে দিল। তারা ভাবলো আরুণা বোধহয় পাগল হয়ে গেছে। এতে আরুণা কিন্তু কিছু ভাবলো না, কর্ণপাত করলো না এবং সে কী করলো, চুপি সারে কিছু বীজ সেখান থেকে নিয়ে আসলো বাড়িতে। বাড়ি বলতে কি, সেই 10,000 বছর আগে সেই কুঁড়ে ঘর হবে, গাছের পাতা দিয়ে বানানো। সে কী করলো, তার বাড়ির পাশে কিছু জমিতে সেই বীজগুলি বপন করলো, পরিষ্কার করলো এবং কিছুদিন জল দিল। দেখলো সেখান থেকে গাছ হয়েছে। আরও কিছুদিন পর সেখান থেকে সেই ফল দেওয়া শুরু করলো, ফল পেল। এই ঘটনাটি তার পুরুষ সঙ্গীকে দেখালো। তার পুরুষ সঙ্গী তো অবাক হয়ে গেল, বিস্মিত হলো। বলল, তুমি করেছোটা কি? আমরা এত পরিশ্রম করি, শিকার করতে গিয়ে অনেকে প্রাণও চলে যায়। এ তো বাড়ি বসে খাবার সংগ্রহ করা, অত পরিশ্রমও নেই। আমাকে একটু শিখিয়ে দাও তো। তখন তারা দুজন মিলে সেই বীজ সংগ্রহ করলো এবং আবার লাগানোর পর তারা কিছুদিন পর দেখলো আবার সেই ফল পেল। এবং এই ঘটনাটি তারা কি করলো, তাদের যে গোষ্ঠীর বাকি সদস্য আছে তাদেরকে বোঝালো। তারাও একই পদ্ধতিতে বীজ বপন করলো এবং তারাও প্রচুর ফসল পেল। এইভাবে অরুণার কিন্তু ব্যাপক কি হলো, তার মান সম্মান প্রতিপত্তি বাড়ল। গোষ্ঠীতে গোষ্ঠীতে তাকে পূজিত হলো, তাকে মাতৃরূপে দেখা হলো। এবং অনেক ঐতিহাসিকরাও মনে করেন যে পৃথিবীর প্রথম কৃষি যে চিন্তাধারা, মানে বীজ বপনের যে চিন্তাধারা, সেটি একজন নারীর হাতেই হয়েছিল। দেখুন, এই গল্পের মাধ্যমে এটাই বোঝা গেল অরুণা প্রথম সেই মহিলা, যে সেই নারী যার হাত দিয়ে কৃষির উদ্ভাবন হয়েছিল। তার মানে কি, নারীকে কিন্তু প্রথম মাতৃ কৃষক বলা হয়, মাদার অফ কাল্টিভেশন। দেখুন, আমরা কিন্তু নারীকে পূজিত করি। আমাদের সেই আদি যুগ ধরেই নারীকে আমরা পূজা করি, মা দুর্গা রূপে, লক্ষ্মী রূপে এবং বিভিন্ন রূপে। বিভিন্ন মিথোলজিতে কিন্তু নারীকেই সম্মান দেওয়া আছে। তাই দেখুন, প্রথম ইতিহাসে কিন্তু, এটা আমার বক্তব্য নেই, ঐতিহাসিক বক্তব্য, যে প্রথম পৃথিবীতে কৃষির যে উদ্ভাবন, যে প্রথম কৃষি মানে প্রথম বীজ বপন করেছিল একজন নারী। সেদিন সেই কাজটা করেছিল অরুণা। তাই আজ আমরাও আমাদের যে পরিশ্রমটা, শিকার করতে গিয়ে যে পরিশ্রমটা হতো, তার কিন্তু অল্প পরিশ্রমেই আমরা খাবার সংগ্রহ করি, তাই না? গল্পটি কেমন, ভালো না? চলুন, বাই।